চারিদিকে যা পরিস্থিতি, মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বড় বড় দেশগুলোর মধ্যে একটা চাপা টেনশন আর পরমাণু অস্ত্রের হুমকি, সব মিলিয়ে অনেকের মনেই কিন্তু একটা প্রশ্ন ঘুরছে। বিশ্ব কি তাহলে একটা বড়সড় সংঘাতের দিকে এগোচ্ছে? আর এই উদ্বেগের মধ্যে এমন একটা চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যা নিয়ে আজ আমরা কথা বলবো। প্রশ্নটা শুনলে হয়তো একটু কেমন লাগবে, কিন্তু এটাই সত্যি। তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যি দরজায় কড়া নাড়ছে? যখন সাধারণ মানুষ ভাবছে যে এমন কিছু হলে কিভাবে বাঁচা যাবে, ঠিক সেই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এক গোপন প্ল্যানের কথা জানা গেছে। আর এই প্ল্যানটা আমাদের সব চিন্তাভাবনা একেবারে নাড়িয়ে দেওয়ার মতো। হ্যাঁ, একদম ঠিকই দেখছেন। ব্যাপারটা হলো, গোটা দুনিয়া যদি পরমাণু বোমার আগুনে ছাইও হয়ে যায়, আমেরিকার সরকার কিন্তু থামবে না। তাদের কাছে এমন একটা গোপন এসকেপ প্ল্যান রেডি করা আছে, যেটা নিশ্চিত করবে যে কোনো মহাবিপর্যয়ের করেও আমেরিকার শাসন ব্যবস্থা যেন ভেঙে না পড়ে, সব কিছু যেন আগের মতোই চলতে থাকে। তো চলুন, এই প্ল্যানটা আসলে কি, এর গোড়ার কথাটা একটু জেনে আসা যাক। এটা কিন্তু হুট করে বানানো কোনো পরিকল্পনা নয়। এর শিকড় লুকিয়ে আছে ইতিহাসের সেই সময় যখন গোটা পৃথিবী পারমাণবিক যুদ্ধের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়েছিল। এই প্ল্যানের জন্ম হয়েছিল সেই ঠান্ডা যুদ্ধের সময়। তখন আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন দুজনই দুজনের দিকে পরমাণু বোমা তাক করে বসেছিল। ভয়টা এতটাই চরমে ছিল যে মার্কিন সরকার নিজেদের টিকিয়ে রাখার জন্য এমন একটা ব্যবস্থা নিয়েছিল যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। আর এই যে গোপন প্ল্যান, এটারই নাম দেওয়া হয়েছে ডুমসডে প্ল্যান, মানে কিয়ামতের দিনের প্ল্যান আর কি। যদিও এর একটা অফিসিয়াল নামও আছে, যেটা শুনলে এর আসল উদ্দেশ্যটা আরও পরিষ্কার হয়ে যায়। এই প্ল্যানটার আসল নাম হলো কন্টিনিউইটি অফ অপারেশনস প্ল্যান। এর মূল লক্ষ্য একটাই, দেশে যতই ভয়াবহ বিপর্যয় আসুক, এমনকি রাজধানী ওয়াশিংটন ডিসি যদি ধ্বংস হয়ে যায়, তাহলেও যেন সরকারের কাজ বন্ধ না হয়। সোজা কথায়, বাইরের দুনিয়ায় যাই হোক না কেন, ভেতর থেকে মার্কিন সরকার ঠিকঠাক চলতে থাকবে। আর এই প্ল্যানটা তো শুধু কাগজে কলমে নেই, এটা বাস্তবায়নের জন্য বানানো হয়েছে আস্ত সব গোপন শহর মাটির নিচে। এগুলোকে শুধু বাংকার বললে কিন্তু ভুল হবে। এগুলো আসলে এক একটা সুরক্ষিত দুর্গ, যা আজও যে কোনো পরিস্থিতির জন্য পুরোপুরি তৈরি। এর মধ্যে একটা জায়গার নাম তো শুনলে অবাক হবেন, ভার্জিনিয়ার মাউন্ট ওয়েদার ইমার্জেন্সি অপারেশন সেন্টার। বাইরে থেকে দেখলে মনে হবে একটা সাধারণ শান্ত পাহাড়, কিন্তু এই পাহাড়ের ভেতরে লুকিয়ে আছে একটা আস্ত শহর। ভাবুন একবার, 1959 সাল থেকে মার্কিন আর্মি এই জায়গাটা চালাচ্ছে, এমনভাবে বানানো যে নিউক্লিয়ার ব্লাস্টেও কিছু হবে না। আর জরুরি অবস্থায় প্রেসিডেন্ট এখানেই আশ্রয় নেবেন। আর শুধু আশ্রয় না, ওখানকার হাইটেক কমিউনিকেশন সিস্টেম দিয়ে তিনি গোটা দেশের মিলিটারি আর গোয়েন্দা সংস্থাকে কন্ট্রোল করতে পারবেন। শুধু এটাই না, আরেকটা জায়গা আছে পেনসিলভানিয়ায়, নাম রেভেন রক মাউন্টেন কমপ্লেক্স। এটাও মাটির অনেক গভীরে বানানো একটা বিশাল স্থাপনা। এর একটা ডাকনামও আছে, যা শুনলেই এর গুরুত্বটা বোঝা যায়। একে বলা হয় আন্ডারগ্রাউন্ড পেন্টাগন, মানে মাটির নিচের পেন্টাগন। যদি যুদ্ধ শুরু হয়, তাহলে এটাই হয়ে যাবে আমেরিকার বিকল্প মিলিটারি হেডকোয়ার্টার। আর সবচেয়ে বড় কথা হলো, চেক-ইন এই ঘাঁটিটাকে আরও আধুনিক করার জন্য প্রচুর টাকা খরচ করা হয়েছে। তার মানে এটার গুরুত্ব একটুও কমেনি। আচ্ছা, আরেকটা জায়গার কথা না বললেই নয়, কলোরাডোর শাইন মাউন্টেন কমপ্লেক্স। এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোর একটা। আর এর কারণ শুধু মানুষ নয়, প্রকৃতিও। কেন সুরক্ষিত? কারণ এটা কোনো সাধারণ বাংকার না, একটা আস্ত গ্র্যানাইট পাহাড়ের ভেতরে খোদাই করে বানানো। মানে সরাসরি নিউক্লিয়ার অ্যাটাক হলেও কিচ্ছু হবে না। ভেতরে আছে অ্যাডভান্সড র্যাডার আর কম্পিউটার সিস্টেম। আর শুধু তাই না, খাবার, জল, ইলেকট্রিসিটি সব কিছু রেডি, বছরের পর বছর চলার মতো। মানে টিকে থাকার জন্য যা যা দরকার সবই আছে। তো এখন প্রশ্নটা হলো, এই ঠান্ডা যুদ্ধের আমলের প্ল্যানগুলো নিয়ে হঠাৎ করে এত কথা হচ্ছে কেন? কারণটা হলো এখনকার আন্তর্জাতিক পরিস্থিতি। দেখুন, একদিকে আমেরিকা আর ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে, তার ওপর ড্রোন হামলা, মিসাইল টেস্ট তো চলছেই।
আর এর মধ্যেই আমেরিকার সম্প্রতি মিনিটম্যান 3 নামে একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা করেছে। সব মিলিয়ে কিন্তু একটা টেনশনের পরিবেশ তৈরি হয়েছে। আর এই কারণেই সেই পুরনো ডুমসডে প্ল্যান আবার আলোচনায় ফিরে এসেছে। আর ইতিহাস কিন্তু আমাদের একটা জিনিসই দেখায়, যখনই যুদ্ধের মেঘ ঘনিয়ে আসে, যারা ক্ষমতায় থাকেন তারা সবার আগে নিজেদের নিরাপত্তার কথাই ভাবেন। এই বাংকারগুলোকে নতুন করে প্রস্তুত করাটা কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছে। কিন্তু এই সব প্ল্যান, এই সব প্রস্তুতি, সব কিছুর শেষে একটা খুব বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যদি সত্যি সবচেয়ে খারাপ কিছু ঘটে যায়, তাহলে এই পরিকল্পনার শেষটা আসলে কি? একবার ভেবে দেখুন তো, যদি সত্যিই সেরকম কিছু হয়, পৃথিবী ধ্বংস হয়ে যায়, তখন এই বাংকারগুলো থেকে প্রেসিডেন্টরা বেরিয়ে এসে কাকে শাসন করবেন? একটা জীবন্ত, মানুষে ভরা পৃথিবীকে, নাকি পরমাণু বোমায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া একটা ধ্বংসস্তূপকে? এই যে বাঁচার প্ল্যান, এটাই কি আসলে মানবজাতির সবচেয়ে বড় হারের গল্প নয়? প্রশ্নটা রইল।